এই হচ্ছে বড় বড় লঙ্কার চপ। বাজারে এখন কিন্তু এই বড় বড় লঙ্কাগুলো ভীষণ উঠছে দেখা যাচ্ছে। আর দেখে বড়ই লোভ লাগছে। আর বাড়িতে নিয়ে আসলাম। দেখো নিয়ে এসে এই সন্ধেবেলা মুড়ির সাথে কিন্তু দারুণ লাগবে। রোজই কি ভালো লাগে বেগুনি আর আলুর চপ। আজকে একটু এই চপটাই বানাবো। তো লঙ্কাগুলোকে ধুয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু আমাকে কেউ জানাওনি এগুলোকে কি বলে। আমি লঙ্কাই বলছি কারণ লঙ্কার মতন দেখতে, রংটাও এক। তো এই দেখো বেসন তো গুলে রেখেছি আর চিড়ে নিয়েছিলাম মাঝখানটা, ফ্রেশ করে নিয়েছি মাঝখানটা। এদিকে একটা বাটির মধ্যে আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেটার মধ্যে নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা আমচুর পাউডার, যেটা চপে কিন্তু দারুণ যায়। আর দিয়ে দিলাম সামান্য মিষ্টি, দিয়ে দিচ্ছি কিন্তু আদা আর রসুনের গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর তার সাথে কিন্তু গরম মশলা। পুরো মিশ্রণটা ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে দেখো এই যে মাঝখানে যে চিড়ে রেখেছিলাম এটার ভেতরে কিন্তু পুরে দিয়েছি। তো চপটা যখন খাবো মুখে পড়বে, খুব ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লঙ্কা নিয়ে তার মাঝখানটা চিড়ে রেখেছিলাম যেহেতু, এর ভেতরে পুরটা ঢুকিয়ে দিচ্ছি। এই দেখো কমপ্লিট হয়ে গেছে আমার সবগুলো। আর বেশ বড় বড় কিন্তু লঙ্কাগুলো, বোঝা যাচ্ছে না এখানে অতটা। তো বেসন তো বলার কিছু নেই, বেসন আমরা সবাই জানি কীভাবে মানে ফেটাতে হয়। আর একটু ভারী ভারী করে ফেটিয়েছি যাতে গায়ে কিন্তু বসে। এই লঙ্কাটার গাটা খুব মানে সিল্ক সিল্ক ধরনের হয় ওই কারণে। তো একটা একটা করে নিয়ে ডুবো তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর সন্ধেবেলা হলে একটু চপ চপ মানে করে মনটা সবারই। তো এই দেখো রেডি হয়ে গেছে চপ।